হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। ৮ মাসের প্রেগনেন্সিতে সকালবেলা বিছানা থেকে ওঠাটা যে কতটা বড় যুদ্ধ তা শুধু একজন হবু মাই বুঝবেন। আমার রান্না কিন্তু অনেক সকালেই হয়ে গেছে। যেহেতু আমার হাজব্যান্ড অনেক সকাল সকাল ডিউটিতে চলে যায়, তাই রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করে নিতে হয়। সকালবেলা উঠে এই মশারি তোলাটা না সব থেকে বেশি কষ্টদায়ক কাজ। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তাই আমাকেই একা একা সমস্ত কাজ করতে হয়। গাছ লাগানোর মতো আমাদের কোনো জায়গা নেই, তাই ছোট ছোট টবের মধ্যে এই গাছগুলোকে আমি এখানে লাগিয়ে রেখেছি, যার ফলে দেখতেও খুবই সুন্দর লাগে। আর কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে যে দেখুন, এই কাদা মাটিগুলো চারদিকে এই জানলার মধ্যে পড়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। চলুন এই জায়গাটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। আমাদের ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমি। আপনাদের আশীর্বাদে সামনে আরও একজন সদস্য বাড়তে চলেছে। সকালে হাজবেন্ড ডিউটিতে চলে যায়, মেয়ে স্কুলে চলে যায়। সারাদিন আমি একা একা বাড়িতে থাকি। মনের কথা শেয়ার করার মতো কাউকে পাই না। আমি দেখি সবাই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মনের কথা শেয়ার করে, তাদের কষ্ট সুখ সব কিছু শেয়ার করে। তো আমি অনেক দিন থেকে ভাবছি যে এরকম একটা চ্যানেল খুলবো, খুলে আমি আমার মনের কথা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। কিন্তু খোলা আর হয় না, আসলে সেই সাহসটাই পাই না। আপনারা যদি আমাকে সেই সাহসটা দেন, সেই ভালোবাসাটা দেন, তাহলে আমি আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে দেখুন, আমি এখানটায় এই কাজগুলো করছি, আমার মেয়েও কিন্তু ওখানে অনেক কাজ করছে। জানেন কি করছে? ও রেওয়াজ করতে বসেছে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওর প্রথম কাজ থাকে রেওয়াজ করা। আমার মেয়ের নাম রায় সাতরা। ওকে ভালোবেসে আমি আর ওর বাবা মাম্মাম বলেই ডাকি। তাই আমার মেয়ে যতক্ষণ রেওয়াজ করছে সেই ফাঁকে আমি সব কাজগুলো করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ও টিফিন করে তবেই ও রেওয়াজে বসেছে। আর রেওয়াজ করা হয়ে গেলে একটু খেলাধুলা করবে, সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলো শেষ করে নেব। তারপর ওকে পড়াতে বসতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন পড়াশোনা করে খেলাধুলা করতে চলে যেতাম। তখন এত কম্পিটিশনও ছিল না, আর এত কিছু শেখার চাহিদাও ছিল না। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা দেখুন, তাদের যেন শৈশবটাই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা ফ্যামিলিতে একটার বেশি বাচ্চা কেউ এখন নিতে চায় না। আর যদিও নেয়, খুব কম দুটো বাচ্চা নেয়। যার ফলে খেলাধুলা করার সাথেই তো নেই তাদের কাছে। এই দেখুন না, আমার মেয়ের কথাই বলছি, যেদিন স্কুল থাকে না সেদিনকে সারাদিন হয় চুপচাপ থাকবে, চুপচাপ শুয়ে থাকবে। আর তা না হলে আমার কাছে এসে বলবে, মা একটু চলো খেলা করব, মা প্লিজ একটু খেলা করো। কিন্তু আমি ওকে বোঝাতেই পারি না যে আমি কি করে খেলা করব। আগে কি হতো জানেন তো, বিকেল হলে একটু পার্কের মধ্যে ঘুরতে নিয়ে যেতাম, একটু গিয়ে খেলাধুলা করতো, একটু আহ, দোলনা টোলনা চড়তো, ই করতো। কিন্তু এখন তো সেটাও আমি পারি না। যার ফলে পুরো বোরিং হয়ে যাচ্ছে ও ঘরের মধ্যে থেকে থেকে। আর ওর কথা ভেবেই আমাদের সেকেন্ড বেবি নেওয়া। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিচেনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার জাস্ট দুধটা একটু জাল দিয়ে নেব, না হলে দুধটা নষ্ট হয়ে যাবে। কাজ মোটামুটি আমার সব হয়ে গেছে। এবার মেয়েকে পড়তে বসিয়েছি। কি বলুন তো, যদি কাজ না করে ওকে পড়তে বসাই না, তাহলে পর ও আমাকে কাজ করতেই দেবে না। সারাক্ষণ ওর পাশে আমাকে বসে থাকতে হবে, বসে থেকে ওকে পড়াতে হবে। আপনারা আপনাদের বাচ্চাকে কিভাবে লেখান বা পড়ান আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন তো। ওকে না লেখাতে বসলে পর মানে ও লিখতে লিখতে যে কোথায় হারিয়ে যায় আমি নিজেই বুঝে পাই না। বলে বলে তারপর লেখাতে হয়। মাঝে মাঝে ভাবি কোনো প্রাইভেট টিউটরের কাছে দিয়ে দেবো, কিন্তু ও যে এইভাবে বসে থাকে, ওকে কে পড়াবে একবার বলুন।
আগে না আমাকে ভীষণ ভয় পেত, আর এখন বকলে অথবা মারতে গেলে পর বলে পাপা আসুক, পাপাকে বলে দেবো। ওর বাবা ডিউটি থেকে বাড়িতে আসতে না আসতেই ওর খাতা খুলে যায়, মা আজকে ওকে কতটা বকেছে, কতটা মেরেছে সেসবগুলো বলার জন্য। আমার প্রেগনেন্সির এখন 8 মাস রানিং চলছে, তো কখন যে আমার খিদে পেয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। যেহেতু আমার হাজবেন্ড অনেক সকালেই ডিউটিতে যায়, তাই আমার রান্নাও অনেক সকালেই হয়ে গেছে। আজকে আমি আলু পটলের তরকারি আর কলমির শাক রান্না করেছি। মাছ জানেন তো আমার একটুও ভালো লাগে না খেতে। ডাক্তাররা বলেন এই সময় প্রোটিন ভিটামিন বেশি করে খেতে, কিন্তু আমার মাছের থেকে নিরামিষটা বেশি পছন্দ। তাই আমি নিরামিষ হলে না একটু বেশি ভাতই খাই। আপনাদের কাদের কাদের সাথে এইরকম হতো প্লিজ একটু কমেন্টে জানাবেন তো। আমার মেয়েও কিন্তু মাছ সবজি এগুলো একদম পছন্দ করে না, ওর একটু চিকেন অথবা মাটন হলে একটু ভালো খায়। দুপুর গড়িয়ে বিকেল শেষ হয়ে এখন সন্ধে হয়ে গেছে, আর এই সন্ধ্যের সময় মা আর মেয়ে মিলে দুজনে 2 গ্লাস দুধ আর বিস্কুট নিয়ে বসেছি। ওর দুধের মধ্যে একটু হরলিক্স দিয়ে দিলাম 1 চামচ, ও খাবে না বলছিল, তবু জোর করেই দিলাম যে একটু হরলিক্স খা। ওকে হরলিক্স দিলাম আর আমি দুধ আর বিস্কুট খাচ্ছি। বেশিরভাগ দিন রাত্রেবেলায় আমাদের রুটি খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম একটু খিচুড়ি করি। খিচুড়ি খেতে আবার আমার হাজবেন্ড একদম পছন্দ করে না, জানেন তো। ওর একটু রুটি হলে ও ভীষণ খুশি হয়। আমার না রুটি দেখলেই যেন গায়ে জ্বর আসে, তার থেকে সেদ্ধ ভাত যদি হয় না তবুও সেটা আমি শান্তি করে তৃপ্তি করে খেতে পারি, জানেন তো। আজকে সারাদিনের এই ছোট ছোট মুহূর্তগুলো আর মা মেয়ের আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেহেতু এটা আমার একদম নতুন চ্যানেল, তাই আপনাদের এক একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমার ভীষণভাবে আমাকে উৎসাহ দেবে। তাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।